ঘুরতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় দল বেঁধে অনেক মানুষের সাথে, তাহলে তো কথাই নাই, অনেক ভালো লাগে। আর সেখানে যদি থাকে বড় বড় সেলিব্রিটি লোক, তাহলে তো অনেক মজা হওয়ার কথা। হাই, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা সুলতানা, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ভিডিওটা পুরোটা দেখে যাবেন, টেনে টেনে দেখবেন না, সবটা ভিডিও দেখার অনুরোধ রইল। তো আমি চলে যাচ্ছি হচ্ছে, আমরা ঘুরতে যাচ্ছি, সেটা হচ্ছে অনেক মানুষের সাথে। তো ওটা হচ্ছে ভাইয়ার অফিস থেকে যাওয়া হচ্ছে। তো ভাইয়া হচ্ছে ইঞ্জিনিয়ার প্লাস হচ্ছে চেয়ারম্যান। ভাইয়া কিন্তু পাবলিক হেলথের ইঞ্জিনিয়ার। তো ভাইয়ার অফিস থেকে যাওয়া হচ্ছে, প্রতি বছরই যাওয়া হয়। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে যে ঘুরতে যাওয়ার দিনটা, তাই এই ভিডিওটা করা। তো আমরা হচ্ছে 2টা বাস নিয়ে যাইতেছি, আর আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা সাফারি পার্কে। তো কে কে সাফারি পার্কে ঘুরেছেন কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগছে ওইখানে এটাও কমেন্ট করে জানাবেন। তো বাসে ওঠার পরেই হচ্ছে আমরা নিয়ে নিলাম, আমি একলাই নিয়ে নিলাম 4টা 100 টাকা করে এই লটারি। তো এটা হচ্ছে সবসময়ই করা হয়, এটাই সবচেয়ে মজাদার যে লটারি নেওয়া। তো লটারিটা হচ্ছে, এটা অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়। তো ভিডিওটা দেখেন, অনেক ভালো লাগবে। তো আমাদের বাসে চলে আসলাম, এখন বাস ছেড়ে দিছে। তো আমি সবার পিছনে বসলাম, কারণ হচ্ছে ভালো লাগে পিছনে বসতে। তো এখন আমরা হচ্ছে নাস্তা খাবো, তখন সকাল 9টা বাজে। তো চলে আসলাম একটা রেস্টুরেন্টে। তো এখন আমরা নাস্তা করে তারপর সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা হব। তো আমাদের মানুষ কিন্তু অনেক ছিল, 2টা বাস তো অনেক। এখানে ছিল অনেক মানুষ, নেত্রকোনা, ময়মনসিংহ এবং ঢাকা, গাজীপুর, মানে সবচেয়ে বড় বড় লোক ছিল। তো আমাদের নাস্তা চলে আসছে, ডিম খিচুড়ি। তারপর নাস্তা খেয়ে নিলাম কফি। এখন আমাদের আবার যাবার সময় হয়ে গেছে, আমরা আবার যাচ্ছি সাফারি পার্কের উদ্দেশ্যে। তো আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, ওইটা হচ্ছে আমরা কিন্তু এখানে ইউনু, তারপর হচ্ছে এই ময়মনসিংহ জেলার সবচেয়ে বড় প্রাইমারি স্কুলের বড় ম্যাডাম যিনি প্রধান, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারদের ভিতরে সবচেয়ে বড় স্যার, তারপরে হচ্ছে ডাক্তার, মানে ময়মনসিংহ জেলার সবচেয়ে বড় ডাক্তার, তারপরে হচ্ছে মানে অনেক, মানে এখানে 200 জন লোকের ভিতরে যারা যারা ছিল সবাই বড় বড় পদে চাকরি করে। তো সবার সাথে আমরা একসাথে আমরা ঘুরতে যাচ্ছি। তো এই যে চলে আসলাম আমরা ভিতরে, পার্কের ভিতরে, সাফারি পার্কের ভিতরে। তো আমরা এখন চিন্তা করতেছি যে আমরা কোন দিক দিয়ে যাব। তো প্রথমে হাঁটা শুরু করলাম এই রাস্তা দিয়ে, যে দেখি কোথায় যাচ্ছে, কারণ আমি কখনো এখানে যাই নাই। তো আপনারা কে কে গেছেন কমেন্ট করে জানাবেন। তো দেখেন কত সুন্দর সুন্দর জায়গাটা, এটা অনেক ভালো লাগলো। আর হচ্ছে এই ফুল গাছটা তো আমার বারবার দেখতে ইচ্ছা করতেছিল, কারণ আমি ফুল অনেক পছন্দ করি। তো এখানে হচ্ছে বাঘ দেখার জন্য, ভিতরে যাওয়ার জন্য লাইন ধরতে হবে। তো দেখেন লাইন, কত বড় লাইন। তো আমরা লাইন ধরার মতো তো ধৈর্য শক্তি নাই, কারণ আমাদের সাথে ইউনু গেছেন। তো পাওয়ার থাকলে যা হয় আর কি। তো এই যে একটা গাড়ি চলে আসছে আমাদের জন্য, তো আমরা উঠে পড়লাম ভিতরে যাওয়ার জন্য। তো আমরা সবাই দেখে মানে তাকিয়ে রয়েছে যে সবাইকে রাইকা আমরা কেমনি সবার আগে চলে যাচ্ছি, কারণ এটা হচ্ছে ক্ষমতা, পাওয়ার, টাকার পাওয়ার, যাই হোক। ইউনু ইউনু বাঘ মামাকে দেখার জন্য, অনেক প্রাণীকে দেখার জন্য। তো আপনারা ভিডিওটা দেখে যাবেন, এখানে কিন্তু বাঘ মামা আসবে, ওটা ভিডিও করব। তো আর কি। তো আপনারা ঢাকার আশেপাশে কে কে আছেন, গাজীপুরের আশেপাশে কমেন্ট করে বলবেন। আর কে কে এই সাফারি পার্কে গেছেন কমেন্ট করে বলবেন। এত মানুষ ছিল গাড়িতে, বলার বাহিরে।
সামনে টাকা সাথে সাথে আমার ফোন দেবেন বাইরে ক্যামেরা আছে এখানে তো এখন তো কম দেখা যাইতেছে আমাদেরকে যে সাইকেল আছে এটা আফ্রিকান শাহিন ভাই আপনি একটা সেলফি নিতে পারেন ডান পাশে আবারও জিব্রা বাম পাশে একদম ছোট একটা প্রাণী আছে গাউনের মধ্যে কালো স্টিক কালার একবারে ছোট করে বাম দিকে দূরে থাকে এটার নাম হচ্ছে থমসন গ্যাজল থমসন গ্যাজল আফ্রিকান হরিণ বলতে পারেন বাম পাশে একটা কালো মোবাইল আছে মাঝ বরাবর উনি বারবার এই হাত বাইরে দিতেছেন দিয়েন না ভাই এগুলো আমি জানি না জেব্রা ঘুমাইলে হাঁটতে দেখেন একটা ব্রাউন কালার গুলো ফিমেল যে নীলগাই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছিল 1950 সালে প্রায় 70 বছর পরে বাংলাদেশে মাত্র 3টা আছে 3টা থেকে এখন 10টা আর পাশাপাশি আছে গয়াল বাংলাদেশি পাহাড়ি গরু ওই যে পাশে আর এখানে আছে চিত্রাবরী সুন্দরবন কালোগুলা গয়াল প্রশ্ন করেন যেটা নাসিম বাবুটারে গ্লাসের সাথে রাখেন না বড় করে খুলে দেন ওই গ্লাসটা বড় করে খুলে দেন যেখানে বাবু আছে বড় হতে না বলতে আপনার যদি কালো মোবাইলটা ভিতরে রেখে শুরু করেন উঠবে তো মনে হয় বাম পাশে এগুলো ছোট হয় এগুলো আপনার 1200-1300 কেজি ওজন হয় গয়াল হ্যাঁ গরু এটা পাহাড়ি গরু হ্যাঁ বন গরু বললে হবে হিংসুর মধ্যে 4 নম্বরে আছে ডান পাশে ফলো করেন চিত্রাবরী সুন্দরবন ডান পাশে যে বেষ্টনীটা আছে এটা মূলত দেওয়া হয়েছে বাচ্চাদের সেফটির জন্য বাম পাশে দেখুন নেচের বাচ্চাদের অনেক সময় শিয়ালে খেয়ে ফেলে আর এটার ভিতরে বাচ্চা হলে শিয়ালে খেতে পারে না এই বাচ্চা বড় হওয়ার পরে আবার বাম পাশে নেচেরা ছেড়ে দেয় মানে ডান পাশ থেকে বড় হলে বাম পাশে ছেড়ে দেয় হ্যাঁ এটা নিলে বাজু করে খাইবে বাঘের বাচ্চা লয়ে যান বংশের বাচ্চা হতে নিবে রাখবো না ধন্যবাদ এই জন্য আপনাকে রিমোট দিয়ে কন্ট্রোল করে গাড়িটা ঢুকার পর পিছনেটা লাগবে দেখ সামনেটা খুলবে ডান পাশে ফলো করেন কালো হলুদ ডান পাশে যে ভাল্লুকের গলার নিচে মালা আছে দেখেন মানুষের মতো সেম মালা আছে ওইটা হচ্ছে ফিমেল ভাল্লুক আর যেটা মালায় থাকবে না ওইটা হচ্ছে মেল এটা খুলবে না আমরা কালো ভাল্লুক দেখি নাই পিছনে বাম পাশে সব গ্লাস লাগাই দেন কেউ টুকা দিয়ে না গ্লাসে এটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় ঘুমাবে মাত্র 6 ঘন্টা অ্যাক্টিভ থাকে রাত্রে 12টা থেকে সকাল 6টা পর্যন্ত মোবাইল থেকে কেমন দেখা যাচ্ছে জানি না তবে এগুলো দুটো সিংহ যে বনের রাজা বলা হয় এটা একটা আমি বাস্তবে দেখে বুঝলাম সিংহ বনের রাজা যে বানাইছে ওর মাথার সমস্যা ছিল এই জন্য বানায় রেখে ঠিক আছে বনের রাজা ওই তো ওর ভিতরে রাজত্বর কোনো কিছু দেখেননি মরার মতো তো রয়েছে খায় তারপরে তো ওর কামাই এই সিংহ যদি আমাদেরকে অ্যাটাক করে এক খাবাই শেষ দেখতেছি একটা বাঘ চলে আসছে আমাদের দিকে আসছে দেখতে পাচ্ছেন আমার খাবে না আমি তোর পাইতে দিয়ে মাথা দেখা যায় বাঘ উদার তো বসেন একটু বসেন আপনার একটু বসেন কালার দিয়ে যেটা রং গাঢ় থাকবে ওইটা ফিমেল আর যেটা হালকা রং থাকবে ওটা ফিমেল ওই যে ওখানে
তো আমরা ঘুরে এখন চলে আসলাম আমাদের নামার সময় এখন। তো আমরা সবাই নামলাম। তো ওই যে আমরা এখন বের হয়ে গেলাম। ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা এখানে ঘোরা শেষ, এখন আমরা আরেক জায়গায় যাব। তো সবাই মিলে কিন্তু আমরা সবাই ঘুরতেছি। তো যার একটা পার্কে যাচ্ছি, এটা পার্কের ভিতরে, মানে সবগুলোতেই টাকা দিয়ে ঢুকতে হয়। এটাই সবচেয়ে কষ্ট লাগছে, কারণ প্রথমে গেটেও টাকা দিতে হয়, তারপর এই বাঘ মামাকে দেখতে গেছি টাকা দিতে হয়, একটা পার্কের ভিতরে ঢুকছি এটার ভিতরে আবার টাকা দিতে হয়, মানে টাকাই শুধু টাকা। তারপর টাকা দিলাম 100 টাকা করে। দেওয়ার পরে আমরা চলে গেলাম মাছ দেখতে। তো ওইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ ছিল, যেটা দেখে আমরা সবাই আনন্দ পাই। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে মাছগুলা। তো আপনারা কে কে গেছেন কমেন্ট করে জানাবেন। তো আমরা অনেক মানুষ গিয়েছি একসাথে, 2টা বাস নিয়ে। তো অনেক কিছুই, আমাদের সাথে বড় বড় চাকরিজীবীরা ছিল। এখানে ডাক্তার ছিল, ময়মনসিংহ জেলার সবচেয়ে বড় গাড়ি ডাক্তার ছিল আমাদের সাথে। তারপর দেখেন মাছগুলা কত সুন্দর লাগছে, ওয়াও নাইস। মাছগুলা সবগুলাই অনেক সুন্দর, ভালো লাগতেছিল। তো এবার আমরা চলে গেলাম পাখি দেখতে। এখানে টিকিট কাটতে হয়েছে। তো আমরা পাখি দেখার জন্য চলে গেলাম। অনেক ধরনের পাখি দেখলাম, অনেক ভালো লাগলো। ওয়াও কত সুন্দর পাখি। সবগুলো পাখি দেখে আমার, পাখি কিন্তু আমার পছন্দের জিনিস। পশু পাখি এবং ফুল গাছ হচ্ছে আমার অনেক পছন্দ। তো এই জন্য আমার ভালো লাগলো যে আচ্ছা ঠিক আছে, আমি করে নিই, পাখিগুলোকে একটু ভালোভাবে দেখে নিই। অনেক ভালো লাগছিল, মন চাইতেছিল না আসার জন্য, তাও না পেরে আসতে হলো, যেহেতু আমাদের সময় শর্ট। কারণ আমাদের এখানে 2টা প্রোগ্রাম আছে, একটা হচ্ছে সাফারি পার্ক ঘোরা, আর একটা হচ্ছে আমাদের একটা রিসোর্টে যাওয়া। ওইখানে আমাদের খাওয়া দাওয়া হবে, কাশি জবাই করা হচ্ছে 4-5টা। তো এখানে খাওয়া দাওয়া হবে, নাচ গান এবং শিল্পী আনা হয়েছে। তারপরে ইউনি ছিল, অনেক বিশাল বড় অনুষ্ঠান। আমাদের খেলা ছিল, এখানে খেলা হবে এই জন্য। তো এই যে আমরা এখন ঘুরতেছি এটার ভিতরে, মানে যে যেটাই দেখা হবে ওইটাতে টাকা দিতে হয়। এটা কোনো কথা ভাই, এত টাকা দিয়া তো গরিব হয়ে যেতেছি। মানে ঢুকতে গেলেই টাকা, যেটা এক একটা পার্ট করে রাখছে সবগুলোতে 100 টাকা করে দিতে হয়। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি আরেকটা পাখির জগতে। তো অনেক সুন্দর ছিল পাখিগুলা। এটা হচ্ছে ময়ূর পাখি। তো এইগুলা দেখতে ভালো লাগে, কারণ ময়ূর পাখি হচ্ছে সবাই পছন্দ করে, কারণ এটার পাখাগুলা এত সুন্দর থাকে যে যখন তারা ডানা মেলে তখন অনেক সুন্দর দেখায়। দেখেন কত সুন্দর, ওয়াও অনেক ভালো লাগতেছিল আমার ঘুরে। তো আমরা এখন চলে যাচ্ছি অজগর সাপ দেখতে, কিন্তু সাপটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ ছিদ্রগুলা অনেক ছোটো ছোটো ছিল, তাও অল্প স্বল্প দেখা যায়। কিন্তু এত বিশাল বড় সাপ আমি বাস্তবে এই প্রথম দেখলাম। দেখে তো আমি অনেক ভয় পাইছি, যে কি বলে এত বড় সাপ। যাই হোক, তো আমরা এখন বেরিয়ে যাব আমাদের আরেক জায়গায়। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সবাই আমাদের জন্য ওয়েট করতেছে, কারণ আমাদের মতো কেউ এত বেশি ঘুরে নাই, আমরা সবটাই ঘুরছি। বাস অপেক্ষা করতেছিল, বাস আমাদের জন্য আধা ঘন্টা যাবত দাঁড়িয়েছিল। তো আমরা বাসে উঠে গেলাম। তারপরে হচ্ছে আমরা চলে যাব এক রিসোর্টে। ওইখানে আমাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে, নাচ গানের আয়োজন করা হয়েছে এবং পুরস্কারের আয়োজন করা হয়েছে। তো চলে আসলাম। এই রিসোর্টটার নামটা মনে নাই আমার, তবে যারা ঢাকা গাজীপুরে আছেন অবশ্যই চিনবেন। এই রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর ছিল, একদম অনেক সুন্দর পরিবেশ এখানে। তো এখানে আমরা চলে এলাম। আর সবচেয়ে ভালো লাগছিল আমার হচ্ছে সুইমিং পুল দেখে, কারণ সুইমিং পুলে গোসল করতে আমার অনেক ইচ্ছা করতেছিল, বাট কিছু করার ছিল না। এখানে গোসল করার আমার অনেক ইচ্ছা করতেছিল। যাই হোক, কি আর করা, দেখে নিলাম, দেখলাম যে কেমন লাগে।
এই আর কি। তো এই যে আমাদের ফাইনালি খাবার সময়টা চলে আসলো, আমরা এখন খাবার দাবার খাবো। আমার ভাই আর ছেলে একদম সব এলোমেলো করে দিচ্ছে। তো ফাইনালি খাবার চলে আসলো, কাচ্চি বিরিয়ানি প্লাস রোস্ট, অনেক কিছু ছিল আমাদের খাবারের আয়োজনে। তো অনেক মজা লাগলো, খাইলাম, অনেক ভালো লাগলো। তো এখন আমরা চলে যাচ্ছি মেইন অনুষ্ঠানে। সেখানে আমাদের জন্য একটা অনুষ্ঠান করা হয়েছে। এটা হচ্ছে প্রতি বছরই হয়। আমি সবসময় পুরস্কার নেই জানি না, ওই বছরে আমি 4টা পুরস্কার নিয়েছি। এখন কয়টা পুরস্কার নিতে পারবো জানি না, কপালে কি আছে। তারপর আবার লাকি লটারি আছে, তো দেখা যাক কি হয়, কপালে কি আছে। তো জায়গাগুলো এত সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল যে বলার বাহিরে। এখানে পিক তুলতে অসাধারণ লাগছিল। তো এবার ওইখানে শিল্পী গান করতেছে, তো আমরা একটু লেট হয়ে গেছে, কিন্তু সবাই আসে নাই, কয়েকজনে আইসা বসছে। তো ওই যে শিল্পী গান করতেছে, আমরা বসলাম। তো অনেক ভালো লাগতেছিল, শিল্পীর পাশাপাশি শিল্পীর ছেলেও নাচতেছে। খুবই হাস্যকর বিষয়টা। তো উনি অনেক সুন্দর সুন্দর গান গাইলো, তো গানগুলো শোনাতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে। তারপর পরেই গানের সাথে সাথে এদিক দিয়ে খেলা শুরু হয়ে গেছে, ছেলেদের খেলা। ওরা বল খেলতেছে, অনেক সুন্দর খেলা। এটা কিন্তু মেয়েরাও দিয়েছে, আমিও দিয়েছি, কিন্তু ভিডিও করতে পারলাম না। আর আমি ফার্স্ট হয়েছি, অনেক ভালো লাগলো। কিন্তু কি পুরস্কার দিবে জানি না। তো দেখেন ইউনু খেলতেছে, ইউনু হচ্ছে তৃতীয় রয়ে গেছে। ও মাই গড, 3জন রয়ে গেছে। তো দেখি কে ফার্স্ট হয়। ও একজন চলে গেছে, না না 3জনই আছে। খুব দারুণ খেলা এটা, আপনারা কে কে খেলছেন বলবেন। ও মাই গড, ইউনু আর ওটা হচ্ছে কি জানি মৎস্য সম্পদ না কি জানি বলে, একটা চাকরি আছে। তো উনি, তো ইউনি ফার্স্ট হয়েছে, ভালো লাগলো। যাই হোক, তারপরে খেলা শুরু হয়ে গেল, বল ছোড়াছুড়ি, যে কে কয়টা বল পালতে পারে, ওই খেলাটা শুরু হয়ে গেছে। আমাদের খেলাটা দেখাতে পারলাম না, সরি, কারণ ওটা মেয়েরা ছিল, অনেক ইউনির বউ ছিল, প্লাস অনেক বড় বড় মানুষ ছিল, তাই আমি দেখাতে পারলাম না খেলাটা। আর ওইটাতে আমি ফার্স্ট হয়েছি, আর সেকেন্ড হয়েছে ময়মনসিংহের সবচেয়ে বড় যে প্রাইমারি স্কুলের টিচার উনি। আর তৃতীয় ব্যক্তিকে আমি চিনি না। আর এই যে এখানে এখন গিফট দেওয়া শুরু হয়ে গেছে, আবার নাস্তাও খেয়ে নিলাম এইসব ফাঁকে। তো এই যে এটা হচ্ছে ইউনু আর ইউনুর বউ। তো এখানে করা হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে। তো পুরস্কার আমার দেখলাম যে কি কি দিতেছে সব কিছুই ভালো লাগতেছিল পুরস্কার দেওয়ার সময়। ইউনু সবাইকে পুরস্কার দিতেছিল, সেই ফাঁকে আমার ভাইয়ার ছেলেও একটা পুরস্কার পেয়ে গেল, কারণ সে তো ছোটো বেবিদেরও খেলা হয়েছে, কিন্তু সে তো অনেক ছোটো, 1 বছর, তো ওর তো খেলা দিতে পারবে না, তাই তাকে একটা আর্মিদের গাড়ি দিয়ে দিল। তো অনেক ভালো লাগতেছিল আমাদের এই অনুষ্ঠানটা, অনেক ভালো লাগতেছিল, যেটা বলার বাহিরে। কারণ এখানে অনেক হই হুল্লাস এবং অনেক আনন্দ করা হচ্ছিল, তো সবাই মিলে আনন্দ করা হয়েছে, অনেক ভালো লাগলো, এবং খাবার দাবার সব কিছুই অনেক ভালো লাগলো। আর এখানে আমরা হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আমরা এখানে অনুষ্ঠানটা ভালোভাবে করতে পারি নাই, কারণ অনুষ্ঠানটা করতে যখন শুরু করবে তখনই বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আমরা যেখানে খাইছিলাম ওইখানে চলে আসলাম, এবং অনুষ্ঠানে এখানেই শেষ করা হয়েছে। শিল্পীদেরকে হুদাই পাঠানো হয়ে গেছে, তাদেরকে টাকা দিয়ে পাঠানো হয়ে গেছে, কারণ তারা গান করতে পারে নাই বৃষ্টির জন্য। তো কি আর করা, এই রিসোর্টে 2 তলায় আমরা পুরস্কার বিতরণে অংশগ্রহণ করি। তো যেখানে এখন লটারি যে পাইছে ওদেরকে দিতেছে, এটা যে লাকি কুপনে যে আমরাও অনেকগুলা পাইছি। যাই হোক, আমি পাইছি, বাবি পাইছে, তারপর আমার ভাইয়ের ছেলে পাইছে। তো আমরা এখন কি আর করা, আপনাদেরকে দেখাবো কি পাইছি না পাইছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করে যাবেন।
আপনাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। আমার পাশে থাকবেন সবাই প্লিজ। তো এই যে দেখেন সবাইকে পুরস্কার দেওয়া হচ্ছে, অনেক ভালো লাগতেছিল দেখা পুরস্কারগুলা, এই আর কি। তো সবাই বড় বড় অনেক গিফট পাইলো, দেখেন সবগুলা অনেক খুশি, সবাই হ্যাপি হয়ে গেছে পুরস্কার পেয়ে। তো আমাদেরকে কি পাইছি জানি না ভিতরে, তো বাসায় গিয়ে আপনাদেরকে আনবক্স করে দেখাবো যে কী পাইছি। এইগুলা হচ্ছে আমরা পাওনা, জানি না 2-3টার ভিতরে কি আছে। যাই হোক বাসায় যাই। তো এখন আমরা গাড়িতেও চলে আসলাম, বাসার দিকে রওনা হচ্ছি। এখন বাসার দিকে যাওয়ার কথা। তো বাসে অনেক গান বাজনা হয়েছে, অনেক ভালো লাগছে। তো এখন আমরা নেমে যাব। একটু পর পরে আবার সন্ধ্যা হয়ে গেছে যাইতে যাইতে, সন্ধ্যা বলতে রাত হয়ে গেছে 9টা। সকাল 8টার সময় বের হয়েছি, রাত 9টা বাজছে আসতে। তো এই যে আমাদের গিফটগুলা আমরা এখন আনবক্স করব। তো আমার ভাইয়া এখন আনবক্স করতেছিল যে কী কী আসছে। তো এখানে দেখলাম একটা রাইস কুকার আমাদের বাসায় আগেই ছিল এটা, যাই হোক এটা পাওয়া গেল, এটা বাবি পাইছে। এখন আমারটাগুলা হচ্ছে আমি যেটা কেইলা পাইছিলাম। তো এটা হচ্ছে একটা সেট, কাঁচের সেট। তো এটা বাবি পাইছে, এটা কি জানি দই তৈরি করে। তারপর আর কি যা আমাদের বাসার জন্য 3জন ছিল, 3জনকে 3টা প্যাক দিয়ে দিছে খাবারের। তো তারপরে পেয়ে গেলাম একটা পারফিউম গড়ের অরিজিনাল, এটাও আমি পাইলাম। তারপরে পাইছি একটা টিস্যু বক্স। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করবেন।